বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের মমতা সরকার দুর্নীতির দায়ে আকণ্ঠ নিমজ্জমান, তাই বিদায় দিতে হবে তৃণমূলকে। দলের দায়িত্ব নিয়েই রাজ্যে ভোট ভাগাভাগির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকে তীব্র তোপ দেখেছেন তৃণী। এক সময় বিজেপির কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না এই রাজ্যে, আর তাই সর্বদলীয় বৈঠকে না ডেকে হেয় করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আজ 34 বছর ধরে শাসন করা বামেরা পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য, অপরদিকে বিজেপি প্রধান বিরোধী দল। কিন্তু এক দশকের বেশি মমতার শাসনে রাজ্যের শ্রমিক কৃষকদের পাশেও দাঁড়ায়নি বামেরা, তাই মমতার আড়ালে থেকে রাজনীতি করে বাম কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা, যারা দিনের পর দিন কৃষক সভার গল্প শুনিয়েছিলেন, যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন। সেই কৃষক সভার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে, আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে। রাজ্যের মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন মমতা। 2018 সালে বসিরহাটে হিন্দু নির্যাতনে দোষীদের পাশে দাঁড়িয়ে মমতা প্রকাশ্যে বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। শ্রমিক বলেন, তৃণমূলের শাসনে মুসলিম সমাজের কতটা উন্নতি হয়েছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি মাদ্রাসা। মুসলিম যুব সমাজের হাতে অবৈধ বোমা বন্দুক তুলে দিয়েছে শাসক দল। বিজেপি মুসলিম সমাজের শত্রু নয়, তাই সোনার বাংলা নির্মাণে সকল পশ্চিমবঙ্গবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে। শ্রমিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছরের শাসনে কলকাতাকে 1946 সালের সময়ে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। মুসলিম লীগের শাসনে গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছে কলকাতার মানুষ। মানিকতলা, বউবাজার, গার্ডেন রিচ, রাজাবাজারে অকাতরে হয়েছে হিন্দু নিধন। সাম্প্রতিক সময়ে মোমিনপুর, ইকবালপুর, তিলজলা, মহেশতলা, খিদিরপুরে হিন্দু নির্যাতনের ঘটনা কলকাতার সেই খারাপ দিনগুলির কথাই মনে করিয়ে দেয়। তৃণমূলের আমলে সামাজিক সুরক্ষা কোথায়? 1946 সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। 46 সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা। এই কলকাতায় মানুষ শুনেছে, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এখানকার মানুষ শুনেছেন, শিক্ষিত মানুষ শুনেছেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন। উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই কলকাতার মানুষ 47-এর 20 জুন দেখেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস, আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই। লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি,
তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফসল। আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি, যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই, নদিয়ার একটা অংশের উপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না, আমি বাংলা বলতে চাই। কেন বাংলা বলবেন? আরে বড় নেতারা তো শেষে বক্তৃতা করে, বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পরে আসে, ডাব্লিউ থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে। আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত, ইতিহাসকে ভুলিয়ে দেবার চক্রান্ত। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির দায়িত্ব নিয়ে বাম কংগ্রেসের ভোট নীতি এবং মুসলিম ভোট সম্পর্কে খুব স্পষ্ট বার্তা দেন। বিজেপি একমাত্র দল যে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে পারবে। এই লড়াইয়ে কোনো আপোষ করা হবে না। বাংলাকে সোনার বাংলা গড়তে সর্বস্ব শক্তি প্রয়োগ করবে বিজেপি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।